এপিসোড 5 এর শুরুতে রুকিয়ার সাথে সে হলোটির ফাইট শুরু হয়ে যায়। রুকিয়া তখন তাকে বাকুরো পেলফায়ার ক্র্যাশ নামে একটা ম্যাজিক করে। এত শক্তিশালী আক্রমণের পরেও হলোটির গায়ে একটুকু আঁচড়ও পড়ে না। হলোটি তখন তাকে বলে, সোলরিপারে এই ট্রিকটি আমি জানি, তুমি খুব দুর্বল, এজন্য আমার কিছুই হয়নি। রুকিয়া তখন মনে মনে বলে, আমি ভেবেছিলাম আমার শক্তি পুনরায় ফিরে এসেছে, কিন্তু এই কিডো ম্যাজিক ব্যবহারের জন্য এই শক্তি যথেষ্ট ছিল না। অন্যদিকে ইচিকোকে দেখানো হয়, সে কারিনের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, শেষ কবে যে আমি কারিনকে কাঁদতে দেখেছি আমার মনে পড়ে না। তাদের মা মারা যাওয়ার আগ পর্যন্ত সে ইউজের মতোই ক্রাই বেবি ছিল, মানে একটু কষ্ট পেলেই কান্না করত। কিন্তু তাদের মা মারা যাওয়ার পরে ইউজু ও কারিন অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠে। একবার হাইকিং করার সময় কারিনের পা ভেঙে যায়, কিন্তু একবারের জন্যও সে কান্না করেনি। কিন্তু এইবার পাখিটির মধ্যে থাকা সে ছেলেটির আত্মার জন্য অনেক বেশি কান্না করে। এজন্য ইচিকো বলে, যাই হয়ে যাক না কেন কারিন, আমি সেই আত্মাটিকে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখতে পাই রুকিয়াকে সে হলোটি ধরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে চ্যাড হলোটিকে একটি পাঁচ মেরে তাকে বাঁচিয়ে নেয়। রুকিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায়, সে ভাবে হলোটিকে সে কিভাবে পাঁচ মারলো, সে কি আত্মা দেখতে পারে? চ্যাড তখনও আন্দাজে এদিকে ওদিকে পাঁচ মারছিল। তখন রুকিয়া বুঝে যায় সে আত্মাদের দেখতে পায় না। হলোটির কণ্ঠস্বর শুনে চ্যাড সেদিকে যে তাকে আবারও একটি পাঞ্চ মারে। হলোটি এবার আকাশে উঠে যায়। তখন রুকিয়া তাকে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে পালাও, কারণ সে এখন আকাশে। চ্যাড রুকিয়াকে বলে, তুমি কি ভূত দেখতে পাচ্ছ? তাহলে আমাকে বলো সে কোন দিকে উঠছে। রুকিয়া তাকে বলে, তোমার জেনে লাভ কি, কারণ আকাশে তো তাকে মারা সম্ভবই না। অন্যদিকে হলোটি মনে মনে ভাবছিল, আমি কি তাকে এখান থেকে আঘাত করব, নাকি বাজ পাখির মতো ছিনিয়ে নেব। চ্যাড তার সামনে থাকা খাম্বাটিকে তার সমস্ত শক্তি দিয়ে ভেঙে ফেলে। হলোটি কিছু বোঝে ওঠার আগেই সে খাম্বাটি দিয়ে তার মাথায় দেয় এক বাড়ি। রুকিয়া তখন তার কাছে যে বলে, এখন হাল ছেড়ে দাও, কারণ তুমি শেষ হতে চলেছ। হলোটি তো তার কথা শুনে হাসতে থাকে, বলে, তোমরা সোলরিপাররা আমাদেরকে সব সময় মারধর করো, তাই বলে আমাদেরকে হালকা ভাবে নিও না। তখনই হলোটি এক প্রকার জন্তু দিয়ে তাদের উপর আক্রমণ করিয়ে দেয়। জন্তুগুলো তাদের গায়ে এমন ভাবে লেগেছিল তারা নড়াচড়াও করতে পারছিল না। সেই সময় হলোটি বলে, তোমাদের দুইজনের মধ্যে কাকে আগে খাবো? চলো সোলরিপারের টেস্টি শোলটিকে আগে খাওয়া যাক। ঠিক সেই সময় চ্যাড তার আবারও দানবীয় শক্তি দিয়ে সে জন্তুগুলোকে তার শরীর থেকে ছাড়িয়ে নেয়। হলোটি একদিকে যেমন অবাক হয়, তেমনি অন্যদিকে রেগেও যায় আর বলতে থাকে, তুমি কি মনে করো তোমার পেশি শক্তিতে আমার সাথে লড়াই করতে পারবে? চ্যাড তো আবারও আন্দাজে এইদিকে ওইদিকে পাঁচ মারতে থাকে। রুকিয়াকেও সে জন্তুগুলোর হাত থেকে ছাড়িয়ে নেয়। রুকিয়া তখন তাকে বলে, সে আবারও আকাশে উঠে গেছে, তবে আমার কাছে একটি পরিকল্পনা আছে। চ্যাড রুকিয়াকে সোজা হলোটির দিকে ছুঁড়ে মারে। হলোটি তখন ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ছেড়ে দাও, আমি স্যালেন্ডার করছি। কিন্তু এটা তো শুধু মজা ছিল। এ বলে তার শরীরের মধ্যে থাকা জন্তুটি তার গায়ের উপর যোগ জাতীয় কিছু একটা ছুঁড়ে মারে। সে নিচে পড়ে যাওয়ার সময় চ্যাড তাকে কোনো রকমে ধরে ফেলে। সেগুলো মোটেও কোনো সাধারণ যোগ ছিল না। একে তো সেগুলো ছাড়ানো অসম্ভব, তেমনি তার শব্দ দিয়ে সেগুলো ব্লাস্ট করে দেয়। সেই যোগগুলো ছিল ছোট বোমা। সে তার জিহ্বা দিয়ে যখনই সাউন্ড বের করবে তখনই সেগুলো বিস্ফোরিত হবে। চ্যাড তো অনেক বেশি রেগে যায়। হলোটি তাদেরকে সে প্যারাকিটটি দেখায় আর বলে, চ্যাড যদি আর একটুও সেখান থেকে নড়ে তাহলে সে জোকের সাহায্যে পাখির খাঁচাটিকে উড়িয়ে দিবে। এজন্য চ্যাডকে সে সেখানেই থেমে যেতে বলে আর সে পালাতে থাকে। হলোটিও তার পিছু পিছু তাড়া করে। রুকিয়া তো তার হাত থেকে বাঁচার জন্য কোনো রকমে দৌড়াতে থাকে, কিন্তু একটা জায়গায় যেয়ে থেমে যায়। হলোটি বলে, আরো দৌড়াও, তুমি কি হাল ছেড়ে দিলে? ইচিগো ঠিক সময়ে সেখানে হাজির হয়ে যায়। এরপরে হলোটির সাথে তার ফাইট শুরু হয়। ইচিগো তখন তাকে বলে, তুমি কি তার মা বাবাকে মেরে ফেলেছিলে? তখন হলোটির পাস্ট স্টোরি দেখানো হয়। হলোটি যখন আগে মানুষ ছিল সে খুব বিখ্যাত সিরিয়াল কিলার ছিল। সে বাচ্চাটিকে আর তার মাকে খুন করার জন্য তাড়া করছিল, তখন বাচ্চাটি তার জুতোর ফিতা ধরে ফেলে, যার ফলে সে ব্যালকনি থেকে সোজা নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। পরবর্তীতে হলো হওয়ার পরে ছেলেটির আত্মাটিকে সে পাখিটির মধ্যে বন্দি করে দিয়েছিল আর বলেছিল সে যদি 3 মাস এভাবেই পাখিটির ভেতর থাকতে পারে তাহলে সে তার মাকে আবারও জীবিত করে দেবে। আসলে তাকে মিথ্যা আশ্বাস দিয়েছিল। এরপর থেকে পাখিটিকে যেই রক্ষা করতে আসতো সে হলোটি তাদের সবাইকে মেরে ফেলতো। এগুলা যখন পাখির মধ্যে থাকা সে বাচ্চাটির আত্মা পছন্দ করতো না, তখন হলোটি তাকে বলতো, এগুলো তোমার মায়ের জন্য
জন্যই করা, যাতে তোমার মা ফিরে আসতে পারে। বাচ্চাটিও কিছু না বুঝেই তাকে বিশ্বাস করে। হলটি বলে, এবার তোমার পালা। এই বলেই সে যোগ জাতীয় বোমাগুলো তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইচিগো সেগুলো ধরে নিয়ে সোজা তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে, কি ব্যাপার, তোমার জিভ দিয়ে বোমা বিস্ফোরণ করবে না? যদি না করো তাহলে আমি তোমার জিভটা ছিঁড়ে ফেলবো। এ বলে তার জিভ ছিঁড়ে নেয়। এরপরে সে জানপাকুটো মানে তরোয়াল দিয়ে তাকে আঘাত করে। তো সাথে সাথেই সেখানে একটা বিশাল গেট হাজির হয়, যা দেখে ইচিগো ভয় পেয়ে যায়। তখন রুকিয়া বলে, ভয়ের কোনো কারণ নেই, এটা আসলে নরকের গেট। মৃত্যুর আগে যারা বড় ধরনের পাপ করেছিল এই ধরনের হলদে জানপাকুটো বা তরোয়ালটি দিয়ে আঘাতের ফলে তাদের আত্মা এই নরকের মধ্যে শাস্তি পায়। অবশেষে সে হলটের আত্মা নরকে যাওয়ার ফলে সে দরজাটি উধাও হয়ে যায়। রুকিয়া পাখিটিকে বলে, তুমি যদি সোল সোসাইটিতে যাও সেখানে অনেক খুশি থাকবে, কিন্তু তারপরেও সে মন খারাপ করেই থাকে। ইচুগো যখন তাকে বলে, তোমার মাকে তো আর আমরা জীবিত ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু সোল সোসাইটিতে যাওয়ার পরে তোমার মাকে অবশ্যই দেখতে পাবে। পাখিটিও এই কথা শুনে সোল সোসাইটিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সোল সোসাইটিতে যাওয়ার পূর্বে পাখিটি সবাইকে ধন্যবাদ জানায়। চ্যাট তখন তাকে বলে, ইউচি, যখন আমি মারা যাব আর পরকালে যাওয়ার পরে তোমাকে নিয়ে যদি আবারও দৌড় দিই তাহলে কি ঠিক হবে? এই কথা শুনে পাখিটির মধ্যে থাকা সে বাচ্চাটির আত্মা অনেক খুশি হয়ে যায়। আসলে চ্যাডো কারেনের মতো বাচ্চাটির জন্য তার ভেতরেও কিছুর একটা অনুভূতি কাজ করছিল। তাকে কনস করে যখন সোল সোসাইটিতে পাঠিয়ে দেওয়া হয়, অন্যদিকে কারেন শুয়ে থেকে বুঝতে পেরেছিল তার আত্মা শান্তি পেয়েছে। এজন্য ইচিগোকে ধন্যবাদ জানাই। ব্লিচের পরবর্তী এপিসোডগুলো যদি দেখতে চাও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।